হেই গাইস, আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে জগৎপুর থেকে ব্লগটি স্টার্ট করলাম। তো আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর দৃশ্য সামনে অপেক্ষা করতেছে। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো গাইস, আর আমরা আজকে যাচ্ছি খুব একটি স্পেশাল কাজের জন্য। তো আপনারা সাথেই থাকেন, সব কিছু দেখতে পারবেন। তো গাইস, বাহুবলে যাওয়ার আগে আপনাদের সাথে একটু গল্প করে যাই। দেখেন এই আমাদের এলাকার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য কি অপরূপ, মায়াময়। তো যদি আপনি এইভাবে ভিডিওর মধ্যে না দেখেন তাহলে অনুভব করতে পারবেন না। তো দেখেন কত সুন্দর। অ্যাকচুয়ালি অন্যান্য এলাকা থেকে আমাদের এলাকা খুবই সুন্দর। তো আমরা তো ফুটাইয়া তুলতে পারি না, এটাই আমাদের ব্যর্থতা। তো যাই হোক, আমরা এখানে আর বেশি কথা বলবো না, একদম ডিরেক্ট বাহুবলের কাছাকাছি গিয়ে আমরা ব্লগ স্টার্ট করব। তো আপনারা অপেক্ষা করেন, আমরা যাইতেছি বাহুবল, সেখানে গিয়ে দেখা হবে। তো যাই হোক, দেখতে দেখতে চলে আসছিলাম চল্লিতাতলা বাই। তো তারপরে ভাবলাম যে ড্রোনটা একটু উড়াই, উড়ানোর পরে দেখি কিরকম লাগে। বাই কি আর বলবো, যখন এখানে ড্রোন উড়াইলাম এত সুন্দর লাগতেছিল, মানে বলে বোঝানোর মতো না। আমি যখন ভিডিও এডিট করা বলছিলাম, আমি অনেকবার ভিডিওটা দেখলাম যে আমাদের এলাকার প্রাকৃতিক সৌন্দর্য এত অপরূপ হতে পারে আগে আমার জানাই ছিল না। যদি ভিডিওটি না করতাম তাহলে আমি জানতামই না যে আমাদের এলাকার এত সুন্দর। যাই হোক, এখান থেকে যে ফুটেজটি দেখতে পারতেছেন, এই ফুটেজ ধরে আমরা একেবারে ডিরেক্ট চলে যাব বাহুবল। বাহুবলের শুধু মেন রুট দিয়ে যাব, ভিতর দিয়ে যে মেন রুটটা আছে এই মেন রুট দিয়ে আমাদের বাহুবলের জাঙ্গালিয়ার পর্যন্ত, কিংবা একটু আগে পিছিয়ে হবে এতটুকু যাব। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখে আসলে মজা পাইবেন, কারণ অনেক সুন্দর সুন্দর ভিউ, মানে এক কথা অসাম ছিল। তো দেখেন কি হয় সামনে। এক কথায় আমি যত দূর যাইতেছিলাম ভাই, আমি চমকে গিয়েছিলাম যে উপর থেকে ভিডিও করলে এত ভালো লাগে, আগে জানতাম না। আপনারা একটু দেখেন কি অসাম লাগে, বলতে গেলে অসাধারণ। হ্যাঁ, তবে আপনাদের কাছে একটা অনুরোধ, আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা। আর কোন কোন জায়গা সবচেয়ে সুন্দর হয়েছে সেটাও কমেন্টের মাধ্যমে জানাইবা। তো গাইজ দেখেন, আমরা ডিরেক্ট যাইতেছি বাহুবল বাজারে। তো বাহুবল বাজারে ওই দিক থেকেই একটু ঘোরাগাড়ি করে চলে আসবো। আর আমি কন্ট্রোলিং করতেছিলাম সিএনজিতে বসে, ড্রোন ছিল উপরে, ড্রোন আমার অনেক আগেই চলে গেছে। সিএনজি মনে করেন যে আস্তে আস্তে যায়, তো আর ড্রোন অনেক বেগে যায়। আমি বলতে গেলে আস্তে আস্তেই নিয়েছিলাম, যদি ফুল স্পিড নিতাম তো অনেক যেত। তো আমি যদি আপনাদেরকে ছোট্ট করে বলি ড্রোন কিরকম স্পিডে যায়,